এদিকে বোনের খাওয়া শেষ হলে তারপর আবার আমরা বাড়ির কাছেই একটু গেছিলাম একটু শ্যুট করতে, মানে ওর কিছু ছবি তোলা বাকি ছিল আর কি। তারপর আমি আর ভাই বসে পড়লাম খেতে। আচ্ছা, আমি জানি না কে কেমন, বাট অ্যাকচুয়ালি আমি অনুষ্ঠান বাড়ির খাবার খেতে বেশ ভালোবাসি। সেটা বিয়ে বাড়ি হোক, বার্থডে হোক বা যাই হোক না কেন। ব্রেসেসের জন্য আমার খেতে একটু সমস্যা হলেও আমি কিন্তু সব কিছু একদম টুকটুক করে খেয়েছি। তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে এসেছি, কারণ কেক কাটিংটা এখনো বাকি ছিল। আর সেই দিন যে আমি কত ভিডিওস অ্যান্ড কত ছবি তুলেছি সেটা শুধু আমিই জানি, অ্যান্ড আমার ফোনই জানে। মাঝে মাঝে ভাবি কন্টেন্ট ক্রিয়েট না করে ক্যামেরাম্যান হলে আই থিঙ্ক কাজে দিত। যাই হোক, কেকটা দেখতে যেমন কিউট ছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপর আমিও কেক খেয়ে বসে পড়লাম গিফট আনবক্সিং করতে, আনবক্সিং এর ভিডিও করতে। আর বোন যতগুলো শাড়ি, নাইটি, বেডশিট, আলতা সিঁদুর পেয়েছে না, সবকিছু দিয়ে একটা ছোট্টখাট্ট দোকান হয়ে যাবে। প্রত্যেকটা গিফটই খুবই সুন্দর ছিল, কারণ প্রত্যেকটা গিফটের সাথে ছিল ওর আর ওর ফিউচার বেবির জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি চাই তোমরা আমার বোনকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো, যাতে মা হওয়ার এই সুন্দর জার্নিটা হাসি খুশি ভাবে সম্পন্ন হয়। ব্যাস, আজকের ভিডিওটা এইটুকুই। পার্ট 1 আমি আগেই পোস্ট করে দিয়েছি, যারা যারা দেখোনি সেটা গিয়ে দেখে আসো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।